বন্ধুরা, ক্ষেতের মধ্যে পানি নেই কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আছে। ঘাসের জন্য ধান গাছ আমার বড় হইতেছে না, তাই এই যে দেখুন ঘাসগুলোকে আমি বাছতেছি। এভাবে ঘাসগুলোকে বাছতে হবে। বেছে দেওয়ার পরে আমার যদি ধান গাছ একটু ভালো হয়, না বাঁচলে কোনো লাভ নাই। পরিচর্যা করতে হবে এভাবেই। একটু পানি হলে ভালো হতো, বাট পানি নাই। পানি আবার বৃষ্টি হইলে যদি পানি হয়, এভাবে এইভাবে দিয়ে দিতে হবে। এই বাঁচতে আস্তে সব বাঁচতে হবে আস্তে আস্তে এরকম। বন্ধুরা, ক্ষেত বাছা কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। এই যে দেখুন এইভাবে ক্ষেতে বসে বসে এইভাবে ক্ষেত বাছতে হয়। আর ক্ষেতে যদি পানি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষেত বাছতে মজা। আর যদি পানি না থাকে তাহলে কিন্তু বাছতে একটু কষ্ট হয়। কারণ আমার এখানে পানি আছে। তো এই যে দেখুন আমি যেভাবে বাছতেছি, বাছার পরে আমি ঘাসগুলোকে এভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিব। তাহলে আমার একটা যে বিকাশ হবে, ঘাসে অতিরিক্ত আবর্জনা হবে না। আর আমার এখানে যে ঘাসগুলো আমি রেখে দিলাম, এগুলো কিন্তু কিছুদিন পরে আবার পচে এগুলো কিন্তু আবার আমার সার হবে জমিতে। হ্যাঁ, তো এভাবে বন্ধুরা এভাবে বসে বসে বাঁচতে হবে দ্রুত, দ্রুত এভাবে বাঁচতে হবে। আর আস্তে আস্তে হবে। আমি তার আসলে নতুন কৃষক, পুরাতন কৃষক না, তাই আস্তে আস্তে হতে হবে। আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন এখন বৃষ্টির অপেক্ষায় আছি। আল্লাহ যদি বৃষ্টি দেয়, এই যে আকাশ কিন্তু মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত্রে। আর রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে আমার এইদিকে এগুলাতে একটু একটু আরও বেশি পানি থাকবে। আবার কালকে আমাকে বাঁচতে কিন্তু ভালো হবে। হ্যাঁ, অতএব এই যে দেখুন এইভাবে জমিতে কখনো বসে, কখনো শুয়ে, কখনো আবার দাঁড়ায় দাঁড়ায় বাঁচতে হবে। এই যে আসলে কষ্ট, কষ্ট আপনাকে করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন কখনো আবার এভাবে এভাবে উঠে উঠে জমি বাঁচতে হবে, নাহলে কিন্তু হবে না ভাই। কষ্ট না করলে কিছুই হয় না, কষ্ট না করলে কিছুই হয় না। এই যে আমি আসলাম, এসে একজন কাকা ছিল, তাকে নিলাম। তিনি ওইদিকে বাঁচলো, তিনি চলে গেছে। আজান দেওয়ার পরে তার কাজ শেষ, তিনি চলে গেছে। এখন বাকিটা আমি আসলে করতেছি। এভাবে পা দিয়ে আপনাকে জমির ভিতর ঢুকিয়ে দিতে হবে। এই আর কি, এইভাবেই আসলে চলতেছে কৃষকের জীবন। ঠিক আছে বন্ধুরা, সবাই দোয়া করবেন। বৃষ্টি আসতেছে, আজকের মতো চলে যায়, কালকে আবার আসবো। এই আজকে এই যে এদিকটা বাঁচলাম, আজকে এদিকটা বাঁচলাম, কালকে ওই দিকে বাকি আছে, ওইদিকে বাকি আছে, ওগুলো বাঁচবো। আর কালকে সকাল সকালে আসবো, এসে বাসা শুরু করবো, দেখি কী অবস্থা কী হয়। আর এটা কিন্তু আমার কাজ করার ড্রেস, এই লুঙ্গি, শার্ট, গামছা এগুলো পরে আমি খেতে আসি, কাজ করতে আসি। কেউ আবার বললেন না যে প্রত্যেক দিন এক ড্রেস পরে কেন আসে। আর কাজ করতে হলে কাজের ড্রেসই আলাদা লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, যে দেখুন আজকে এইটুকু ক্ষেত বাঁচলাম, এখান থেকে মোটামুটি এইটুকু বাঁচলাম। এই যে কি সুন্দর, বাঁচার পরে দেখুন কী অবস্থা। আর বাঁচার আগে খেতে কী অবস্থা ছিল। এই যে ঘাস, এই যে ঘাস, এই যে ঘাস। আর এই যে এখন দেখুন বাঁচার পরে কী অবস্থা, কত সুন্দর লাগতেছে। আর এই বাসা ক্ষেতগুলি, জ্বালাগুলি, ধানগুলি এখন সবাই আমাকে দোয়া করতেছে, কারণ তারা এখন শ্বাস প্রশ্বাস নিতে পারবে, অক্সিজেন নিতে পারবে, তাদের জমি থেকে খাবার সংগ্রহ করতে পারবে, তারা দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি যেগুলি আছে এগুলি কালকে বাঁচবো।